পারবেন না, কিন্তু শরবত দিয়ে চাইলে আপনি প্রয়োজনের কাজে কোনো নাপাকি যেটা না দিলে আপনি নামাজ পড়তে পারবেন না, এতে এমন জিনিস This আপনি call শরবত is দিয়ে now দিতে being পারবেন, সমস্যা নেই। recorded. এই ক্ষেত্রে কিন্তু বলে শরবত তো পবিত্র, শরবত পবিত্র হইলেও কিন্তু শরবত দিয়ে আপনি অজু করতে পারবেন না, কিন্তু নাপাকি দূর করতে পারবেন। এখন মায়ে মোস্তামেল আছে ব্যবহৃত পানি, এখন আপনার কাছে মায়ে মোস্তামেল আছে, এখন ব্যবহৃত পানি তো কিন্তু অজু করা যায় না, কিন্তু আপনি চাইলে ব্যবহৃত পানিতে নাপাক ধুইয়া দূর করতে পারবেন। এখন কেউ যদি ব্যবহৃত পানি দিয়ে এই ইস্তিনজা করে তাহলে ইস্তিনজা হয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু অজু করতে পারবে না। অজু করতে হলে মায়ে মোস্তামেলের সাথে অন্য নতুন পানি বেশি মিক্স করে তারপরে অজু করতে হবে। আশা করি বুঝে আসছে। আচ্ছা, তো তারপরে আছে আম্মাল উযু বিল খাল্লি ওয়া মাইল ওয়ারদি ফাইন্নাহু লা ইয়াজুজ। আর অজু খল মানে সিরকা এবং গোলাপ জল দিয়ে জায়েজ নেই, যেটা আমি একটু আগে বললাম। আচ্ছা, ইয়াসিরুল হিজাউ আল খুফফু তাহিরাইনি বিল গসলি। আচ্ছা, বলতেছে যে জুতা এবং মোজা উভয়টি গোসল ধোয়ার মাধ্যমে পবিত্র হয়ে যাবে। ওয়াকাদা ইয়াসিরুল হিজাউ তাহিরান বিদ্দালকি আলা আরদিন তাহিরাতিন। এমনি ভাবে পবিত্র জুতা, ঠিক আছে, এই দুঃখিত, জুতা পবিত্র হয়ে যাবে ঘষার মাধ্যমে পবিত্র মাটিতে। আলা আরদিন তাহিরিন মানে কি, পবিত্র জায়গা অথবা পবিত্র ভূমিতে যদি নাপাকি জুতাকে এরকম ভাবে ধুলা দেওয়া হয়, মলা হয়, তখন এটা মলার মাধ্যমে কি পবিত্র হয়ে যাবে। ইদা কানাতিন নাজাসাতু লাহা জিরমুন সাওয়াউন কানাতিন নাজাসাতু রদবাতান আও কানাত জাফাতান। রদবাতান মানে হলো শুকনো, আর জাফাত মানে হলো ভিজা। না, সরি, জাফাতান মানে শুকনো আর রদবাতান মানে হলো ভিজা। আচ্ছা, তো এখন কথা হলো যদি নাপাকিটা আকার বিশিষ্ট হয়, ঠিক আছে, মানে একটা ঘটন, এটা একটা আকার আছে, এমন যদি হয় সেটা চাই ভিজা হোক অথবা শুকনা হোক, তাইলেও যদি ওই মাটির মাধ্যমে ঘষা দেওয়া হয় তাহলে ওই নাপাকি জুতা পবিত্র হয়ে যাবে, যদি সেটা পবিত্র মাটিতে ঘষা দেয়, নাপাকিটা ভিজা হোক অথবা শুকনা হোক। আচ্ছা, তারপর বলতে আছে যে ইয়াতহুরু সাইফু ওয়াস সিকিন ওয়াল মিরআতু আল আওয়ানিল মাদহুনাতু, ঠিক আছে, বিল মাসহি। এখন বলতেছে যে তরবারি অথবা চাকু অথবা আয়না এবং তৈল রাখা হয় এমন পাত্র, এমন বিভিন্ন পাত্র যদি নাপাকি হয়ে যায়, এই পাত্রগুলো পবিত্র হবে বিল মাসহি, মোছার মাধ্যমে। এখন তৈলের পাত্রের মধ্যে ধরেন নাপাকি পড়লো, এখন আপনি তৈলগুলো ফেলে দিয়ে অথবা এটা যদি ভালো করে মুছে ফেলেন তাহলে এটা পবিত্র হয়ে যাবে। এমন ছুরিতে অথবা তরবারিতে অথবা এমন চাকুতে যদি অথবা আয়নাতে যদি এরকম নাপাকি লাগে, তো এই ক্ষেত্রে সব জিনিস তো আর ধোয়া যায় না, তো তখন ওটাকে এইভাবে মুছে ফেললেও কি পবিত্র হয়ে যাবে, অপবিত্র থাকবে না আর কি। তারপরে তাসিরুল আরদু তাহিরাতান ইদা জাফফাত ওয়া জালা আনহা আসারুন নাজাসাতি ওয়া তাজুজু সলাতা ওয়া তাজুজু সলাতু আলা তিলকাল আরদি ওয়ালাকিন লা তাজুজু তায়াম্মুমু মিনহা। সেটা হলো যে নাপাকির আসর মাটি থেকে যদি শুকায় যায়, আর এক জায়গার মধ্যে এমন কেউ প্রস্রাব করলো একটা স্থানে, এখন সূর্যের তাপে প্রস্রাব শুকায় একদম, and এই শুকানোর মাধ্যমে কিন্তু জমিনটা পবিত্র হয়ে যাবে, চাইলে এখানে নামাজ পড়া যাবে, কিন্তু এই জমিন থেকে মাটি নিয়ে তায়াম্মুম করা যাবে না। এটাই বলছে তাসিরুল আরদু তাহিরাতান, মাটি অথবা জমি পবিত্র হবে ইদা জাফফাত, যখন শুকিয়ে যাবে, ওয়াজালা আনহা আসারুন নাজাসাতি, এবং তার থেকে নাপাকের চিহ্ন দূর হয়ে যাবে, ওয়াতাজুজু সলাত, এবং নামাজ জায়েজ হবে আলা তিলকার আরদি, ওই ভূমিতে, ওয়ালাকিন তবে লা তাজুজু তায়াম্মুম মিনহা, তা থেকে তায়াম্মুম অর্থাৎ ওই জমিতে তায়াম্মুম করা যাবে, ওই জমিনে তায়াম্মুম করা জায়েজ হবে না। আচ্ছা, ওই যে যদি কেউ না জেনে তায়াম্মুম করে ওই জমিতে যে প্রস্রাব করছে জানি না, এখন এই ক্ষেত্রে তো সে
আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে, সে তো জানে না। আন- নাপাকি তো নাই, শুকিয়ে গেছে, এখন সে তো জানে না, তো না জানার হিসাব তো ভিন্ন। যেমন কেউ না জানে না সে রোজা আছে, সে জানে না, এই ক্ষেত্রে সে খাইয়ে ফেললো, তো এই ক্ষেত্রে রোজা হবে হবে কি হবে না? এক্ষেত্রে বিষয়টা হচ্ছে, যদি সে পরবর্তীতে জানে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে সেই নামাজটা দৌড়াবে। আর যদি সে পরবর্তীতে না জানে, তাহলে তো সে তার মামাতাটা আল্লাহর সাথে, যে আল্লাহ আমি জানি নাই আর কি। কিন্তু পরবর্তীতে যদি মনে হয় যে এখানে কেউ বলে, যে এখানে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে আমি যে ইয়েটা করছিলাম এটা তো নাপাক বমি ছিল, হুম, সেক্ষেত্রে ভিন্ন। বুঝে আসছে? জি হজরত, বুঝতে পারছি। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমাদের থাকুক, নাকি আমরা ঈশ্বরে কিছু পড়ি? শুধু আমার এখানে একটা একটু মাসালা জানা ছিল, ই- টাইলসে যদি মনে করেন বাচ্চারা প্রস্রাব করে, এটা হুম, পবিত্র কিভাবে করবেন, তাই কিভাবে? না? আর এই হ্যাঁ, ক্ষেত্রে যদি টাইলসটা তো এমন সিরামিক্স, যেটা তো ইয়ার মতোই, আয়নার মতোই, যেটার মধ্যে নাপাকি ভিতরে ঢুকে না, ঢুকে? না ভিতরে ঢুকে না। ভিতরে ঢুকে না, টাইলসের উপরে থাকে। তো এক্ষেত্রে টাইলস যদি কেউ মুছে ফেলে, শুকায় যায়, নাপাকের চিহ্ন যদি কোনো বাকি না থাকে, তাহলে তো এটা পায় টাইলস পবিত্র, যেহেতু টাইলস আয়না এগুলো তো একই জিনিস। মানে একবার শুকাই ফেলাইলে ওইটা শুকাই গেলে আর ইয়ে হবে না, পাক হয়ে যাবে। হুম, এখন আপনি টাইলসের মধ্যে বাচ্চারা ধরেন প্রস্রাব করলো, বাচ্চা প্রস্রাব করার পরে আপনি এটা মুছে ফেললেন, হ্যাঁ, তো মুছে যদি এমন ভাবে মোছা হয়, মোছার পরে যদি শুকায় একদম, মোছা মোছা যদি মোছার মতো হয়, তাহলে তো কিছু বাকি থাকার কথা নয়। এই ক্ষেত্রে তো তাই সমস্যা নাই। এগুলো তো মাসালা, কিন্তু সতর্কতার সহিত ধুয়ে ফেলাই ভালো। এখন আপনি তো আর প্রতিবারে টাইলস দিতে পারবেন না, এক্ষেত্রে বিচার টানা দিয়ে শুকনা, বিচার টানা দিয়ে মুছে পরে শুকনা দিয়ে মুছলে হয়ে যায়। তাহলে আমরা এই জিনিসটাকে আবার একটু বুঝি। তো প্রথমে আমরা কি পড়লাম? প্রথমে পড়লাম যে নাপাকি যদি দৃশ্যমান হয়, যেমন প্রস্রাব পায়খানা এই জাতীয় নাপাকি, কি করতে হবে? এই নাপাকি দূর হবে যখন তার আইনে নাপাকি, অর্থাৎ মূল নাপাকিটা দূর করে ফেললেই নাপাকি দূর হয়ে যাবে। সেটা একবার দোয়ার মাধ্যমে অথবা একাধিক দোয়ার মাধ্যমে হোক, কোনো ক্ষতি নাই যদি এটার মধ্যে গন্ধ অথবা কোনো রং বাকি থাকে, যদি এটা তুলতে কষ্ট হয়। এমন নতুন কাপড়ে এমন জিনিস, নতুন সাদা কাপড়ে, এখন ছোট বাচ্চা যদি ইয়া করে দেয়, পায়খানা করে দেয়, এক্ষেত্রে তো কিন্তু আপনি অনেক ক্ষেত্রে রং উঠে না, হলুদ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন, চেষ্টা যদি কষ্ট করে যদি উঠে না, তাহলে এটা বাদ, সমস্যা নাই, এটাতে নামাজ হবে। এটা হলো প্রথম মাসলা। দ্বিতীয় কথা হলো, নাপাকি যদি দৃশ্যমান না হয়, যেমন প্রস্রাব, এমন যদি নাপাকি লাগে, তো এই ক্ষেত্রে আপনি এটাকে 3 বার ধুইবেন নতুন পানি দিয়ে। 3 বার ধুয়ে 3 বার চিপলে, যখন চিপাটা এমন যে একবার চিপলেন আর যাতে এটার পানি আর এটার ভিতরে থাকলো না, তো এই ক্ষেত্রে 3 বার নতুন পানি নিতে হবে। এরপরে আমরা একটা মশলা বললাম যে নাজাতে হাকিকি যেটা আছে, যেটা শরীরে লাগে, মানে রক্ত পায়খানা প্রস্রাব যেগুলো, তো এমন নাপাকি যদি, কি দিয়ে দূর করতে হবে? এর নাপাকি দূর করতে হবে পানি দিয়ে, অথবা প্রত্যেক এমন তরল পদার্থ যেটা দিয়ে নাপাকি দূর করা সম্ভব, যেমন সিরকা, গোলাপ জল, এগুলা। কিন্তু এই গোলাপ জল এবং কি সিরকা দ্বারা কিন্তু অজু জায়েজ হবে না। আচ্ছা, মায়া মুস্তামালটা এমন, তবে মায়া মুস্তামালের ক্ষেত্রে যদি মায়া মুস্তামেল থেকে যদি সাধারণ পানি বেশি হয়, এই ক্ষেত্রে কিন্তু আপনি মায়া মুস্তামেল দিয়ে উজু গোসল করতে পারবেন। আচ্ছা, এরপরে বললো যে জুতার মধ্যে যদি নাপাকি লাগে, আর সে যদি পবিত্র মাটিতে এটাতে ঘষা দেয়, তো এই ক্ষেত্রে নাপাকি যদি, এই নাপাকি শুকনো হোক অথবা ভিজে হোক, জুতা পবিত্র হয়ে যাবে। এরপরে আমরা শিখলাম যে তরবারি, আয়না, তারপরে বিভিন্ন তেলের পাত্র, এগুলো পবিত্র হবে মোছার মাধ্যমে। আবার পড়লাম আরেকটা মাসালা পড়লাম, যে পবিত্র জমিন, ঠিক আছে, নাপাকি জমিন যদি শুকায় যায়, তো এটা পবিত্র হয়ে যাবে যদি, মানে এই নাপাকি চিহ্নটা দূর হয়ে যায়। হ্যাঁ, এবং এটার মধ্যে নামাজও জায়েজ হবে, কিন্তু ওইটার মধ্যে তায়াম্মুম জায়েজ হবে না। তো এই মাসালাগুলো আমরা পড়লাম, ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝেছেন। তো আমরা এখন ইনশাআল্লাহ কিছুক্ষণ এই বিষয়ে বেশি কি পড়বো।
কত পৃষ্ঠা থেকে হবে আমাদের? একটু পর্যন্ত হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এই প্রশ্নগুলো পড়ি। মাযা ক্বালা আর-রাজুলু স-সালিহু ফি দুআইহি, সৎ লোকটি তার দোয়ার মধ্যে কি বলল? মিম্মান ইসতাআনা আর-রাজুলু স-সালিহু আলা তাআতিল্লাহ, সৎ লোকটি, এটা দাগ দেই। মাযা ক্বালা আর-রাজুলু স-সালিহু ফি দুআইহি, সৎ লোকটি তার দোয়ায় কি বলল? মিম্মান ইসতাআনা আর-রাজুলু স-সালিহু আলা তাআতিল্লাহ, সৎ লোকটি আল্লাহর আনুগত্যে কার নিকট সাহায্য প্রার্থনা করলো? মিম্মান তাস্তাঈনু আনতা আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে তুমি কার নিকট সাহায্য প্রার্থনা করবে? তারপরে আস-সাদিকুস সালিহু ইউঈনুকা আলা তাআতিল্লাহ আম সাদিকুল ফাসিকু, যে সৎ বন্ধু কি তোমাকে সাহায্য করবে আল্লাহর আনুগত্যে নাকি অসৎ বন্ধু? তো তোমাকে আমরা যদি এভাবে বলি, তোমাকে সাহায্য করবে কি সৎ বন্ধু, আল্লাহর আনুগত্যে তোমাকে সাহায্য করবে কি সৎ বন্ধু না অসৎ বন্ধু? ফাসিক মানে নষ্ট, তো আমরা বলি অসৎ, বলি অসৎ বন্ধু। তারপরে তাইবা আবু রশিদিন মিনাল আমালি ফামাযা ফাআলা, রাশেদের বাবা কাজে ক্লান্ত হয়ে পড়ে, কাজে ক্লান্ত হয়ে গেছে, তখন সে কি করেছে? মাযা ক্বালা আল আমিলুল কাসুলু, অলস শ্রমিক, অতি অলস শ্রমিকটি কি বলল? মাযা ক্বালা আল আমিলুন নাশিতু, শ্রমিক উদ্যমী শ্রমিকটি কি বলল? লিমা জালাসাল আমিলুল কাসিরু তাহতাল মিরহাতি, অতি অলস শ্রমিকটি এই পাখার নিচে কেন বসেছে? লিমা লা ইয়াকউদাল আমিলুন নাশিতু আনিল আমালি, উদ্যমী শ্রমিকটি কেন কিছুতেই কাজ থেকে কিছুতেই বসবে না, মানে কাজ না করে কিছুতেই বসে থাকবে না? মাযা ক্বালাত সাহিবাতুল বাইতি লি খাদিমাতিহা, ঘরের মালিকান তার সেবিকাকে কি বলল? মাযা ক্বালা খালিদুন লি মাজিদ, খালেদ মাজেদকে কি বলল? লিমা লা ইস্তাতিউ খালিদুন আন ইয়াযহাবা মা'a মাজিদিন ইলা সুকি, খালেদ কেন মাজেদের সাথে বাজারে যেতে পারবে না? হাল ইয়াস্তাতিউ আত-তালিবু আন ইয়াতাকাল্লামা বিল আরাবিয়্যাতি, ছাত্রটি কি আরবিতে কথা বলতে পারে? মাযা ক্বালাত উম্মু ফাতিমাতা লাহা, ফাতিমার মা তাকে কি বলল? আচ্ছা। মান ইয়াস্তাশিরুহু আখু মাজিদিন ফি আমরিন, মাজেদের ভাই একটি বিষয়ে কার নিকট পরামর্শ চাইল? এখন আমরা একটা কবিতা পড়বো, কবিতা নয়, একটা ছড়ার মতো আর কি। আল ইলমু খায়রুম মিনাল মাল, অর্থাৎ মালি আর কি। আল ইলমু খায়রুন মিনাল মালি, ইলম সম্পদ হতে উত্তম। উতলুবিল ইলমা ওয়ালা তাতলুবিল মালা, উতলুবিল ইলমা মানে তুমি ইলম অন্বেষণ করো, তালাশ করো। ওয়ালা তাতলুবিল মালা, এবং সম্পদ তালাশ করো না। লিআন্নাল ইলমা খায়রুন মিনাল মালি, কেননা ইলমটা মাল হতে উত্তম। আশ-শাহাদাতু তরিকুল জান্নাতি, শাহাদাত অর্থাৎ আল্লাহর পথে জীবন ত্যাগ, শাহাদাত মানে হলো আল্লাহর পথে জীবন ত্যাগ, হুম, জান্নাতের পথ।
অথবা শুধু এভাবে যদি বলি শাহাদাত জান্নাতের পথ। আসআলুল্লাহ আন ইয়ারযুকানিয়াশ শাহাদাতা, আমি আল্লাহর নিকট চাই যেন তিনি আমাকে শাহাদাত দান করেন। লিআন্না শাহাদাতা তরিকুল জান্নাতি, কেননা শাহাদাত হলো জান্নাতের পথ। আচ্ছা, এখান থেকে আবার এমনি নরমালি বাক্য, রশিদুন মারিদুন, রাশিদ অসুস্থ। যাহাবা আবু রশিদিন ইলা তাবিবি, রাশিদের বাবা ডাক্তার নিকট গেল। লিআন্না রশিদুন মারিদুন, লিআন্না রশিদান মারিদুন, কেন রাশেদ অসুস্থ। আচ্ছা, আবুহু ইয়াউদুল ইয়াউমা মিন সাফারিল হাজ্জি, তার বাবা আজ হজের সফর থেকে ফিরবে। যাহাবা মাজিদুন ইলাল মাতারি, মাজেদ মাতারে বিমানবন্দরে গেল। লিআন্না আবাহু ইয়াউদুল ইয়াউমা মিন সাফারিল হাজ্জি, কেননা তার বাবা হজের সফর থেকে আজ ফিরবে। আচ্ছা, আজকে আমরা যে বাবটা পড়বো এটা হলো নতুন একটা বাব। এই বাবের নাম হলো বাবে মুফাআলা। তো বাবে মুফাআলার মধ্যে থেকে আমরা পড়ি সাআদা ইউসা, আর প্রথমে আমাদের আল মুসাআদাতু মানে সহায়তা করা। আমরা পড়তে পারি সাআদা সাআদাত, সাআদতা সাআদতি সাআদতু। অর্থ সহ যদি বলি সাআদা সাআদাত, সে সহায়তা করলো। সাআদতা সাআদতি, তুমি সহায়তা করলে। সাআদতু, আমি সহায়তা করলাম। তারপরে ইউসাইদু তুসাইদু, সে সহায়তা করবে করছে করে। তুসাইদু তুসাইদিনা, তুমি সহায়তা করবে করছো করো। উসাইদু, আমি সহায়তা করব করছি করি। তারপরে সাইদ সাইদি, তুমি সহায়তা করো। লা তুসাইদ লা তুসাইদি, তুমি সহায়তা করো না। তো এইভাবে আমরা চাইলে এই নিচের এই মাসদার গুলো থেকেও বানাতে পারি। তো আমরা যদি বলি আল মুহাজারাতু, হিজরত করা। হাজার ও হাজারাত, সে হিজরত করেছে করলো। হাজারতা হাজারতি, তুমি হিজরত করেছো করলে। হাজার, তো আমি হিজরত করেছি করলাম। তো ইউহাজিরু তুহাজিরু, সে হিজরত করবে করছে করে। তুহাজিরু তুহাজিরিনা, তুমি হিজরত করবে করছো করো। উহাজিরু, আমি হিজরত করব করছি করি। তারপরে হাজির হাজির, তুমি হিজরত করো। লা তুহাজির লা তুহাজির, তুমি হিজরত করো না। তো এভাবে আমরা বলতে পারি আল মুসাফারাতু দিয়ে সাফারা ইউসাফিরু সাফির লা তুসাফির। প্রথমে বলি সাফারা সাফারা, সে সফর করেছে করলো। সাফারতা সাফার, তুমি সফর করেছো করলে। সাফার, তো আমি সফর করেছি করলাম। ইউসাফিরু তুসাফির, সে সফর করবে করছো করে। তুসাফিরু তুসাফিরু তুসাফিরিনা, তুমি সফর করবে করছো করো। উসাফির, আমি সফর করব করছি করি। তো এরকম ভাবে সাফির সাফির, তুমি সফর করো। লা তুসাফির লা তুসাফির, তুমি সফর করো না। তারপরে আল মুকাতালা অথবা আল মুফাআলা, দুই রকমের মাসদার আসে। একটা হলো আল ফাইলা আল মুফাআলাতু, আর হলো আল ফিআলু। তো এখানে দুইটা মাসদার হতে পারে, আল মুকাতালাতু আল কিতালু, যে কোনোটা বলতে পারি। আল মুকাতালাতু অর্থ লড়াই করা, আবার আল কিতালু মানেও লড়াই করা। তো এখানে মাঝি হবে কতালা, এই কতলু। কতালা হলো মাঝি, কতলু মুদারে, কতিল আমর, লা তুকাতিল নাহি। তো আমরা প্রথমে মাঝির গুলো বলি। কতালা কতালাত, সে লড়াই করেছে করলো। কতালতা কতালতি, তুমি লড়াই করেছো করলে। কতালতু, আমি লড়াই করেছি করলাম। তারপরে ইউকাতিলু তুকাতিলু, সে লড়াই করবে করছে করে। তুকাতিলু তুকাতিলিনা, তুমি লড়াই করবে করছো করো। উকাতিলু, আমি লড়াই করবো করছি করি। কাতিল কাতিলু, তুমি লড়াই করো। লা তুকাতিল লা তুকাতিলি, তুমি লড়াই করো না। আল মুহাজারাতু অথবা আল আল মুজাহাদাতু অথবা আল জিহাদু, অথবা জিহাদ করা। জাহাদা জাহাদাত, সে জিহাদ করেছে করলো। জাহাদতা জাহাদে, তোমার জিহাদ করেছো করলে। জাহাদ, তো আমি জিহাদ করেছি করলাম। তারপরে ইউজাহিদু তুজাহিদু, সে জিহাদ করবে করছো করে। তুজাহিদু তুজাহিদিনা, তুমি জিহাদ করবে করছো করো। উজাহিদু, আমি জিহাদ করবো করছো করি। জাহিদ জাহিদ, তুমি জিহাদ করো। এখান থেকে আসে জাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, এখান থেকে আসে। তো জাহিদ জাহিদি, তুমি জিহাদ করো। লা তুজাহিদ, তুমি জিহাদ করো না। তারপরে আল মুশাওয়ারাতু মানে কি? পরামর্শ করা। হ্যাঁ, তো শাওয়ারা, সে পরামর্শ করেছে করলো। শাওয়ারতা শাওয়ারতি, তুমি পরামর্শ করেছো করলে। শাওয়ার, তো আমি পরামর্শ করেছি করলাম। ইউশাবিরু তুশাবিরু, সে পরামর্শ করবে করছে করে। তুশাবিরু তুশাবিরিনা, তুমি পরামর্শ করবে করছো করো। উশাবিরু, আমি পরামর্শ করবো করছি করি। শাওবিরি, তুমি পরামর্শ করো। লা তুশাবিরি, তুমি পরামর্শ করো না। এরপরে আল মুজাদালাতু ও আল জিদালু, অর্থাৎ দুইটা মাসদার, দুইটাই অর্থ হলো ঝগড়া করা। তো জাদালাত, সে ঝগড়া করেছে করলো। জাদালতা তুমি ঝগড়া করেছো করলে।
জাদাল তো আমি ঝগড়া করেছি করলাম। তারপরে ইউজাদিলু তুজাদিলু সে ঝগড়া করবে করছে করে। তুজাদিলু তুজাদিলনা তুমি ঝগড়া করবে করছো করো। উজাদিলু আমি ঝগড়া করব করছি করি। জাদিল জাদিলি তুমি ঝগড়া করো। লা তুজাদিল লা তুজাদিলি তুমি ঝগড়া করো না। এখন আমরা এবার ওগুলো পড়বো। তো প্রথমে আমরা এখান থেকে এই শব্দগুলো পড়ে নিই। আল আউদু এটা ভাবে নাসরা অংশ থেকে আদা আউদু হুম ভাবে নাসরা অংশ আজফ কলার মতো কলা ইয়াকুলু আদা ইয়াউদু তো আদা আদাত আদা আদাত উত্তা উত্তি উত্তু ঠিক আছে কলা ইয়াকুলুর মতো তারপর শাবুন মা শব্দ অর্থ হলো যুবক ফা শব্দের অর্থ হলো কেননা আমরুন মানে বিষয় বিনা বিনাফসি ওয়াল মালি মানে জানমাল দ্বারা আমরা এবার একটা পড়ি হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিন মাক্কাতা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন ওয়া হাজারা মাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করেছেন আইয়ুহাল মুসলিমু হে মুসলমান যা হাজ হাজির মিন আরদিল কুফরি ইলা আরদিল ইমানি তুমি কুফরের ভূমি থেকে ইমানের ভূমিতে হিজরত করো আইয়ুহা শাবুল মুসলিমু হে মুসলিম যুবক লিমা লা তুকাতিলু ফি সাবিলিল্লাহি কেন তুমি আল্লাহর রাস্তায় লড়াই করছো না কাতিল ফি সাবিলিল্লাহি লিতুদখিলাল জান্নাতা লিতাদখুলাল জান্নাতা তুমি আল্লাহর রাস্তায় লড়াই করো জান্নাতে প্রবেশ করার জন্য জাহিদ ফি সাবিলিল্লাহি বিনাফসিকা ওয়া মালিকা তুমি তোমার জানমাল দিয়ে কি করো লড়াই করো ফা ইন্নাল জিহাদা তরিকুল জান্নাতি কেননা জিহাদ জান্নাতের রাস্তা সাফারা আবু মাজিদ ইলাল আসিমাতি মাজিদের বাবা রাজধানীতে সফর করলো ওয়া ইউরিদু আন ইয়াউদা বা'দা উসবুইন সে এক সপ্তাহ পর ফিরতে চায় আদাল মুসাফিরু ইলা ওয়াতানিহি বা'দা সানাতিন মুসাফির তার স্বদেশে ওয়াতানুন মানে নিজ ভূমি তার নিজ ভূমিতে বা তার স্বদেশে ১ বছর পর ফিরল বিইজনিল্লাহি সায়াউদু ইলাল উম্মাতি ইলা উম্মাতিল ইসলামিyyati ইজ্জুহা ওয়া কারামাতুহা আচ্ছা ইয়াউদু মানে ফিরবে তো ইয়াউদুর ফাইলটা পরে চলে গেছে উম্মতে ইসলামিয়ার দিকে তার সম্মান এবং তার মর্যাদা অচিরেই ফিরবে তাহলে ফাইল হলো এখানে ইজ্জুহা ওয়া কারামাতুহা আচ্ছা বিইজনিল্লাহি সায়াউদু ইলাল উম্মাতিল ইসলামিyyati ইজ্জুহা ওয়া কারামাতুহা আচ্ছা অচিরেই উম্মতের ইসলামিয়ার নিকট তার সম্মান এবং মর্যাদা ফিরবে আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে লা তাউদ ইলা হাদাল আমালি আবাদান তুমি এই কাজে হ্যাঁ কখনো ফিরে যেও না ইয়া রাশিদু হে রাশেদ উরিদু আন উসাইদাকা ফি হাদাল আমরি আমি এই বিষয়ে তোমাকে সাহায্য করতে চাই ইয়া সদীকি হে আমার বন্ধু আতুরিদু আন তুসাফিরা মাই ইলা দিলহি তুমি কি আমার সাথে দিল্লিতে সফর করতে চাও লা তুসাফির ইয়াউমাল জুমআতি তুমি জুমার দিনে সফর করো না ওলা তুসাফির আবাদান বিলা রফিকিন এবং কখনো বন্ধু ছাড়া সফর করো না রফিকুন মানে সঙ্গী অথবা বন্ধু আচ্ছা ইয়া উম্মা মাহমুদ হে মাহমুদের মা মাতা তুসাফিরিনা মা জাওজিকি ইলা মাক্কাতাল মুকাররমাতি লিল উমরাতি তুমি কখন তোমার স্বামীর সাথে মক্কা মুকাররমায় উমরার জন্য সফর করবে তাইবাল ফাল্লাহু মিনাল আমালি কৃষকটি কাজে ক্লান্ত হয়ে গেল ফাস্তারাহা কলিলান অতঃপর সে কিছুক্ষণ বিশ্রাম করলো সুম্মা আদা ইলা আমালিহি মিন জাদিদিন তারপর সে তার কাজে ফিরে আসলো নতুন করে মিন জাদিদিন এখন অর্থ হলো নতুন ভাবে আর কি দাখালাত বিনতু ফাতিমাতাল মাতবাখা লিতুসাইদা উম্মাহা ফি আমালিল মাতবাখি ফাতেমার মেয়ে রান্নাঘরে প্রবেশ করেছে তার মাকে রান্নার কাজে সহায়তা করার জন্য হিয়া তুসাইদু উম্মাহা ফি আমালিল মাতবাখি কুল্লা ইয়াউম সে তার মাকে রান্নার কাজে প্রতিদিন সহায়তা করে কানা হাদার রজুলু ইউজাদিলুনি এই লোকটি সর্বদা আমার সাথে ঝগড়া করত আইয়ুহাল ওয়ালাদুত তাইয়্যিবু হে ভালো ছেলে লা তুজাদিল আহাদান আবাদান তুমি কখনো কারোর সাথে ঝগড়া করো না
আর রজুলুস সালিহু ইউতইমুল জাইয়া ওয়া ইউসাইদুল মুহতাজা ওয়া লা ইউরিদু মিন আহাদিন জাযাআন ওয়ালা শুকুরান। আর রজুলুস সালিহু ইউতইমুল জাইয়া, ক্ষুধার্ত ব্যক্তি, সৎ ব্যক্তি ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, ও ইউসাইদুল মুহতাজ, এবং ভিক্ষুককে বা প্রয়োজনগ্রস্তকে সহায়তা করে, এবং কারো কাছ থেকে ওয়ালা ইউরিদু মিন আহাদিন, কারো কাছ থেকে চায় না, জাযাআন ওয়ালা শুকুরান, কোনো কৃতজ্ঞতা এবং প্রতিদান চায় না, কারো কাছ থেকে কোনো কৃতজ্ঞতা এবং প্রতিদান চায় না। ইন্নী উরিদু আন উহাজিরা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করতে চাই। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা পড়ি। প্রথমে ইজ্জুন মানে সম্মান, মর্যাদা, কারামাতুন মানে সম্মান, বিইজনিল্লাহি আল্লাহ তাআলার অনুগ্রহে। তো বিলা রফিকিন মানে হলো সঙ্গী ছাড়া, তো বিলা আমালিন মানে কাজ ছাড়া, বিলা তাআমিন মানে খাবার ছাড়া, বিলা মুসাআদাতিন মানে সহায়তা ছাড়া, বিলা ঈমানিন মানে ঈমান ছাড়া। তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম। তো আশা করি এটার মধ্যে আপনাদের কোনো অস্পষ্টতা নাই, এবং আমি পরিপূর্ণ সবগুলো ফেল দিয়ে আমি সিলসিলাগুলো বলে দিলাম। তো এই বাবটার নাম হলো বাবে মুফাআলা। সব ফেলগুলো পড়লাম এবং ফেল দিয়ে যত বাক্য বানানো যায় সেগুলো দেখলাম, আমরা 12টা আমরা পড়লাম। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 80 নম্বর পৃষ্ঠা থেকে পড়ব। তো আজকে ইনশাআল্লাহ আমরা হাজিরা দিয়ে আমাদের ক্লাসটা শেষ করছি। জি। জি, শাহাদাত নতুন আছে? জি লাব্বাইক। ওকে, জি। রাশেদুল হাসান, লাব্বাইক। আজিজুর রহমান আরাফাত আছে? মোহাম্মদ সাইদুর রহমান, আকমল ফকির আছে। লাব্বাইক। তারপরে রবিউল ইসলাম তানজিম আছে, ওনাকে দেখলাম। লাব্বাইক। ইমরান খান আছে? আমিন হুসাইন খান, ইয়াসিন আরাফাত, মোহাম্মদ ইমাম হোসেন, আমানত সাহেব আছে। ওনাকেও দেখলাম। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।